হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সবাইকে প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব আমরা যারা কুয়েতে আসার জন্য স্বপ্ন দেখি, আমরা কিন্তু অনেক সময় সেই স্বপ্নটা ব্যাংকে চুরমার হয়ে যায়। ব্যাংকে কখন চুরমার হয়ে যায়? যখন আমরা মেডিকেল ফিটনেস আনফিট হয়ে যায়, তখন আমাদের সকলের আসার স্বপ্ন চুরমার হয়ে যায়। আমরা কিন্তু প্রত্যেকের স্বপ্ন দেখি দেশের বাইরে যাব, দেশের বাইরে গিয়ে টাকা পয়সা ইনকাম করে পরিবারকে সচ্ছলতা দেবো, মা বাবাকে সুখে রাখবো, পরিবার প্রিয়জনকে সুখে রাখবো। সেই স্বপ্নটা কিন্তু আমাদের হেলথ যখন আনফিট হয়ে যায়, তখন কিন্তু আমাদের সকল স্বপ্নগুলো চুরমার হয়ে যায়। সো আপনি যদি কুয়েতে আসার জন্য যদি চিন্তা ভাবনা যদি করে থাকেন, আপনার ফিজিক্যাল সম্পর্কে সচেতন হওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আজকে এমন 7টি রোগ বলবো, যে 7টি রোগ থাকলে আপনি কুয়েতে কখনো আসতে পারবেন না, আপনি মেডিকেল আনফিট হবেন। এখন সেটা থেকে বাঁচার উপায় কি, করণীয় কি, সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে প্রত্যেকটি জিনিস তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। সো প্রতিটি জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দেন, একটা লাইক দেবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ফার্স্টে আসে আজকের ভিডিওর মূল থিওরি হচ্ছে যে 7টি রোগ থাকলে আপনি কুয়েতে আসতে পারবেন না। প্রথমত হচ্ছে আপনার যদি এইডস রোগ বা এইচআইভি রোগ যদি থাকে, আপনি কুয়েতে কখনো বলেই আসতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে আপনার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলো যদি থাকে, আপনি কুয়েতে কখনো আসতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে আপনার যদি জন্ডিস রোগ যদি থাকে, সেক্ষেত্রে আপনি কখনো কুয়েতে আসতে পারবেন না। 4 নাম্বার যদি আপনার যদি অতিরিক্ত যদি অ্যালার্জি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু কখনো আপনি আসতে পারবেন না। তবে অ্যালার্জির মধ্যে এখানে চর্মরোগের মধ্যে আপনার হালকা পাল্লা থাকলে আসতে পারবেন। বাট যাদের দেখা যাচ্ছে সমস্ত শরীরে পুরো অ্যালার্জি ভরা, সমস্ত গা কুচপাঁচটায় ভরে গেছে অতিরিক্ত একাধিক, তারা হচ্ছে আপনি কুয়েতে আসতে পারবেন না। কারণ আপনাকে যখন ফিজিক্যাল হেলথ সার্টিফিকেট করা হবে, তখন কিন্তু আপনার পুরো শরীরের অবস্থা খুলে ফেলবে, সমস্ত কাপড় চোপড় খুলে ফেলবে। যখন আপনার সমস্ত শরীর একদম বাজে অবস্থা থাকবে, তখন সেক্ষেত্রে এমনিতে আপনাকে আনফিট করে দেওয়া হবে। 5 নাম্বার হচ্ছে আপনার ম্যালেরিয়ার রোগ যদি থাকে, আপনি হচ্ছে কখনো কুয়েতে আসতে পারবেন না। ঠিক আছে। 6 নাম্বার যদি বলে হচ্ছে আপনার হচ্ছে উচ্চ রক্তচাপ, রক্তের মধ্যে যদি আপনার রক্তের গ্রুপের মধ্যে যদি কোনো রকম যদি প্রবলেম যদি থাকে, টিবি রোগ বলো এর বা অনেক কিছু যদি প্রবলেম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রক্তের প্রবলেম থাকলে তা কিন্তু আপনি কুয়েতে আসতে পারবেন না। এর বাইরে হচ্ছে আপনি ক্যান্সার বা এগুলোতে আছে, এগুলোতে থাকলে তো কখনো আসতে পারবেন না। এরপর হচ্ছে আপনার হচ্ছে টিবি রোগ থাকলে আপনি কখনো কুয়েতে আসতে পারবেন না। সর্বশেষ যেটা বলবো, আপনার বুকের এক্সরে, আপনাকে যখন বুকের এক্সরে বা পরীক্ষা করা হয়, যদি আপনার হৃদরোগের প্রবলেম হয় বা আপনার বুকের মধ্যে যদি কোনো সমস্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কখনো কুয়েতে আসতে পারবেন না। সো আমি আবারও বিষয়টা ক্লিয়ার করি, আবারও শর্টকাটে বলে আপনাদের বোঝানোর সুবিধার্থে, আপনার হচ্ছে এইচআইভি এইডস রোগ থাকলে আপনি কখনো কুয়েতে আসতে পারবেন না। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি রোগ থাকলে কখনো আপনি কুয়েতে আসতে পারবেন না। জন্ডিস রোগ থাকলে আসতে পারবেন না। ডায়াবেটিস রোগ থাকলে আসতে পারবেন না। এরপর হচ্ছে আপনার বুকের এক্সরে যদি প্রবলেম যদি থাকে, হৃৎপিণ্ড বা বুকের ফুসফুস যদি এ ধরনের যদি কোনো প্রবলেম থাকে, তা আপনি কখনো আসতে পারবেন না। এরপর হচ্ছে জন্ডিস বা টিবি রোগ, এ ধরনের ক্রিটিক্যাল রোগ যেগুলো আছে, সেগুলো তাহলে আপনি কুয়েতে আসতে পারবেন না। আপনার যদি অতিরিক্ত যদি চর্মরোগ যদি পুরো শরীরে যদি গা কুচপাঁচটা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কুয়েতে আসতে পারবেন না। ঠিক আছে। এই 7টি রোগ যদি আপনার যদি থাকে, তাহলে আপনি কখনো কুয়েতে আসতে পারবেন না। এখন আসা যাক, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যখন মেডিকেল করা হয়, একজন প্রবাসী যখন একজন ভাই ব্রাদার যখন দেশের বাইরে আসার জন্য চিন্তা ভাবনা করেন, তখন বেশিরভাগ হচ্ছে হেনস্থার শিকার হয়। হেনস্থার শিকার বলতে দেখা যাচ্ছে আপনি পুরোটা হেলথ, আপনি তো পুরো ফিটনেস, বাট তারপরেও আপনাকে পরীক্ষা চেক আপ করার পর কি করতেছে, আপনাকে আনফিট করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মেডিকেল যেগুলো আছে, যেগুলো হচ্ছে গামকো আন্ডারের ক্ষেত্রে যে সকল মেডিকেলগুলো করা হয়, প্রত্যেকটা মেডিকেল বেশি কমে আপনার হচ্ছে দুর্নীতিবাজ। তারা কি করে, আপনার শরীরে ফিজিক্যালে কোনো সমস্যা নাই, আপনাকে কি করতেছে, আনফিট দেওয়া হচ্ছে। কেন আনফিট দেওয়া হচ্ছে? আপনি আবার সেটা যখন পুনরায় নির্ণয় করতে যাবেন, তখন বলবো আপনাকে 10,000 টাকা দাও, 12,000 টাকা দাও। সো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনি যখন কোনো দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন, মনে করেন আপনি দুবাই যাবেন, ইউরোপ যাবেন বা কাতার যাবেন বা ইতালি যাবেন, বা হচ্ছে আপনি সর্বশেষ কুয়েতে আসবেন, যদি মনে হচ্ছে আপনি কুয়েতে আসবেন, এরকম যদি চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে আপনার আশেপাশে যেগুলো হচ্ছে আপনার ডায়াগনস্টিক সেন্টার আছে, আপনি সেখানে 3-4টা পরীক্ষা করে নেবেন। 3-4টা পরীক্ষা করতে বুকের এক্সট্রা পরীক্ষা করে নেবেন, রক্তের প্রত্যেকটি জিনিস গ্রুপ পরীক্ষা করে নেবেন। এরপর হচ্ছে আপনার জন্ডিস পরীক্ষাগুলো করে নেবেন। ঠিক আছে। মোটামুটি এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে আপনি পরীক্ষা করে নেবেন। যখন সেখানে হচ্ছে আপনি একদম ফিটনেস পেয়েছেন, যখন সেখানে তারা বলবে যে আপনার কোনো সমস্যা না, আপনি সব কিছুতে ফিটনেস, আপনি ফিট, তখন সেগুলোর
প্রেসক্রিপশন ডকুমেন্টগুলো আপনার কাছে রাখবেন। এরপর যখন আপনি কুয়েতে আসার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, যখন কুয়েতে আসার ক্ষেত্রে যখন আপনি হচ্ছে মেডিকেল করবেন, মেডিকেল যদি আপনাকে যদি ফিটনেস সার্টিফিকেট দিলে তো ওয়েলকাম। আর যদি দেখা যাচ্ছে তারা আপনাকে বলতেছে যে আপনি হচ্ছে আপনার যে বুকে এক্সট্রা করছে এক্সট্রা সমস্যা, বা কিন্তু আপনার জন্ডিসের সমস্যা, বা আপনার রক্তচাপের রক্ত পরিক্রমার মতো সমস্যা যদি এরকম যদি হয়, তখন আপনি চ্যালেঞ্জের সাথে কথা বলতে পারবেন। কেননা আপনি এটা বলতে পারবেন যে দেখেন আমি কিন্তু অন্যান্য হসপিটালে কিন্তু আমার ফিজিক্যাল কিন্তু চেক আপ করাচ্ছি, ওরা কিন্তু ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে। এখন ওরাও ডাক্তার, আপনারাও ডাক্তার। এখন যদি তারা যদি ফিটনেস সার্টিফিকেট যদি দিতে থাকে, তারা যদি আমাকে যদি আমার হেলথ যদি ফিট দিতে পারে, ফিট সার্টিফিকেট দিতে পারে, তাহলে আপনার কেন আনফিট দিবেন? তখন কিন্তু আপনার প্রশ্নের সম্মুখীন তারা কিন্তু বেড়ে যাবে, আপনি যে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন। সো বুদ্ধিমানটা এটা করে, আপনি যখন মনে করবেন যে দেশের বাইরে যাবেন, কুয়েতে আসার আগে বা যে দেশে যান না কেন, যখন একদম ফাইনাল যখন মেডিকেল চেক আপ করা হয়, আপনি আপনার আশেপাশে আগে থেকে হচ্ছে কি একটা চেক আপ করে নেবেন। 3-4টে চেক আপ করলে এনাফ, 2-3 হাজার টাকা হয়তো আপনার খরচ হবে। সেক্ষেত্রে বুকের এক্সট্রা, রক্তের গ্রুপ, জন্ডিস, এই ধরনের ক্রিটিক্যাল রোগগুলো হচ্ছে আপনি চেক আপ করে নেবেন। কারণ এই রোগগুলোর মধ্যে অনেক সময় হচ্ছে আপনি যখন ফাইনাল চেক আপ করবেন, তখন সেখানে হচ্ছে অ্যাডমিট দেওয়া হয়, তখন সেক্ষেত্রে তারা হচ্ছে একটা মোটা অঙ্কের টাকা আদায় করে। ঠিক আছে? সো আশা করি ক্লিয়ার। মোটামুটি যেসব রোগগুলো উল্লেখ করছে এই রোগগুলো হচ্ছে আপনার চেক আপ করবেন। এই রোগগুলো যদি থাকে আপনি কখনো কুয়েতে আসতে পারবেন না, আর যদি না থাকে তাহলে অবশ্যই কুয়েতে আসতে পারবেন। আর যেটা বলছে সেগুলো যদি ফলো যদি করেন, তাহলে আপনার সাথে কোনো মেডিকেল, কোনো গামকার আন্ডারে যেসব মেডিকেলগুলো চেক আপ করা হয়, তারা কখনো আপনার সাথে বেমান বা প্রতারণা করতে পারবেন না, কারণ আপনার আগে থেকে ডকুমেন্ট আছে। এখানে আরেকটি বিষয় বলি, আপনি আসলে দেখা যাচ্ছে প্রপারলি সিক, আপনি আসলে দেখা যাচ্ছে প্রপারলি অসুস্থ। আপনি অসুস্থ হওয়ার পর আপনার ফিটনেস আসলে সমস্যা, এরকম অনেক ভাই বোনেদের দেখা যাচ্ছে কি টাকা পয়সা দিয়ে কি করে তারা দেশের বাইরে চলে আসার জন্য চেষ্টা করে। 1 লাখ বা 1.5 লাখ বা 50,000 কন্ট্যাক্ট করে ফিটনেস সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু দেশের বাইরে আসার জন্য চিন্তা ভাবনা করে। সো এটা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। যেটা আসলে জেনুইনলি ভাবে আপনার এক্সের সমস্যা, এক্সরার সমস্যা, বুকের সমস্যা, রক্তের সমস্যা, তারা বলি যে টাকা পয়সা দিয়ে এখানে আসবেন না। কেননা জানেন, আপনি বাংলাদেশে হয়তো 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে এখানে আসতেছেন, বাট এখানে আসার পরে সেম পরীক্ষাগুলো করা হবে, কিন্তু এখানে কিন্তু ছাড় নাই। এখানে আসার পর যখন আপনার হেলথ সার্টিফিকেট সমস্যাগুলো ধরা পড়বে, 1বার 2বার আপনাকে 3বার সুযোগ দিবে। এখানে কুয়েতে আসার পর আসার সাথে সাথে ফিটনেস যদি আপনি যদি আনফিট হয়, সাথে সাথে কিন্তু পারিয়ে দেয় না, আপনাকে কিন্তু 3বার সুযোগ দেওয়া হবে। 3বার যখন আপনার মেডিকেল যখন করা হবে, যখন আপনি আনফিট হবেন, তখন কিন্তু আপনাকে সেম বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সো বাংলাদেশে আসলে প্রপারলি যারা হচ্ছে আনফিট হয়েছেন, আসলে আপনার সমস্যা, তারা টাকা পয়সা ঘুষ দিয়ে এখানে কুয়েতে আসবেন না। কুয়েতে আসলে হবে কি, আপনি 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে আসতেছেন, এখানে সেম হচ্ছে আপনাকে আবারও পরীক্ষা করা হবে। এখানে আবারও সেম আপনাকে পরীক্ষা করা হবে, যখন এখানে আপনি আবার সেই রোগগুলো পুনরায় ধরা পড়বে, এখানে তো আপনি তার কাউকে ঘুষ দিতে পারবেন না, কারণ এখানে ঘুষ চলে না। সো আপনি যখন এখানে আনফিট হবেন, তখন সরাসরি আপনার গো টু বাংলাদেশ। তাহলে এই ভুলটা কখনো করবেন না। সো আশা করি ক্লিয়ার। আমি যে সমস্তগুলো জিনিসগুলো উল্লেখ করছি, এই সমস্যাগুলো যদি আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে, আপনার প্রবলেমগুলো আছে, তাহলে সলভ করে নেবেন। এরপরে যদি কুয়েত মেডিকেল সম্পর্কে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে যেটা রিকোয়েস্ট করবো, যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আমি প্রিন্স ভাই নিচ্ছি। আসসালামু আলাইকুম।